সোহাগপুর গ্রামে বাস করতেন দেওয়ান নামের এক মোড়ল। তার পাশের আরো দুটি গ্রামে আমজাদ আর সোনাইচাঁদ নামের দুজন মোড়ল বাস করতেন। তারা তিনজনই ছিলেন খুবই কুটবুদ্ধিওয়ালা মানুষ। তাদের ছিল গলায় গলায় ভাব। তাদের চাকরগুলোও ছিল বেজায় খারাপ মানুষ। মোড়ল মশাই, এমন মরা হয়ে হুক্কা টানছেন যে? আপনার কি কিছু লাগবে মোড়ল মশাই? না রে ভোলা, আমার কিছু লাগবে না। সেবার গ্রামের লোকদের কাছে কিছুটা অপমানিত হওয়ার পর থেকে আমার মনটা বেশ ভালো নেই, বুঝলি? বন্ধুদের সাথেও কতদিন হয়ে গেল আর দেখা সাক্ষাৎ হয় না। ও এই কথা। আমি বলি কি মোড়ল মশাই, আপনি তাদের দাওয়াত করুন। তারা এসে ঘুরে গেলে আপনার মনটাও ভালো হবে। আর অনেকদিন হয়ে গেল বাড়িতে তেমন কোনো ভোজনের ব্যবস্থাও করা হয় না। কেমন পাশে হয়ে গেছে সব। এটা তুই একদম ঠিক কথা বলেছিস ভোলা। এক কাজ কর, আমি দাওয়াতের চিঠি লিখে দিচ্ছি, এখনই গিয়ে তুই আমার বন্ধুদের দিয়ে আয়। ঠিক আছে মোড়ল মশাই। আবার কতদিন পর ভালো ভালো সব খাবার খাবো। এবার আর বোকামি করা যাবে না। রান্না হওয়ার সাথে সাথেই নিজের জন্য বেশ কিছুটা খাবার সরিয়ে রাখতে হবে। এই ভোলা, দাঁড়িয়ে ভাবছিস কি? এই তো চিঠি লেখা হয়ে গেছে, নিয়ে যা এগুলো। আরে বন্ধু দাওয়াতের চিঠি পাঠিয়েছে, দেখেছিস পাচু? আমার যে মন খারাপ তা বন্ধু দূর থেকেই বুঝে গেছে। এই না হলে আপনার বন্ধু। খুব ভালো হয়েছে। এবার একটু ঘুরে আসা যাবে, আবার একটু ভালো মন্দ খেয়েও আসা যাবে। তোর খালি খাই খাই স্বভাব বাপু। আমার মনের কথা কি করে আমার বন্ধু বুঝে গেল কে জানে। আমি তো ওদের দাওয়াত করতে চাচ্ছিলাম, এখন তো দেওয়ানি আগে দাওয়াত করে ফেললো, আমার আর করা হলো না। তাতে কি হয়েছে মোড়ল মশাই, চলুন ঘুরে আসি। কিছুদিন পর না হয় আবার আপনি দাওয়াত করবেন। এটা তুই ঠিক কথাই বলেছিস, তাই করব না হয় তাহলে। কাজ সব শেষ হলো, এবার বটতলার দিকে যাই। হারুন সে কখন ডেকে গেছে, এবার যেতে আরো একটু দেরি হলে আমার আর আস্ত রাখবে না। এ কি, ওখানে লোকজন এমন ভিড় জমিয়েছে কেন? যাই তো একবার গিয়ে দেখি কি হয়েছে। কানু কাকা, কি হয়েছে? এখানে সবাই এমন জটলা পেতে আছে কেন? আর বলিস না, ওই বেটা হারবজ্জাত মোড়ল নাকি আবার পাশের দুই গ্রামের মোড়লকে দাওয়াত করেছে। সেই শুনেই তো গ্রামের সবাই মাথায় একেবারে আকাশ ভেঙে পড়েছে। কে জানে শয়তানগুলো আবার কি মতলব করে গ্রামের লোকদের ঠকাবে। তাই নাকি? তাই তো বলি, সবাই এমন জটলা হয়ে আছে কেন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এবার আসি। এই যে জমিদার বাবু, এতক্ষণে আপনার বটতলায় আসার সময় হলো বুঝি? সেই কখন বাড়ি থেকে আসার সময় তোকে বলে এলাম বটতলায় আসতে, আর তুই কিনা এখন ডুলতে দুলতে আসছিস। আরে চড়ছিস কেন? জানিস কি হয়েছে? আবার কি হলো? সব তো ভালোই চলছিল, এর মধ্যে আবার কি হলো? কি হয়নি তাই বল। আমাদের মোড়ল নাকি তার ওই দুই বন্ধুকে আবার দাওয়াত করেছে। কে জানে আবার তিনজন বসে কোন দুষ্টফন্দি আটে। গ্রামের লোকজন তো সেটা ভেবেই ভয় শুকিয়ে যাচ্ছে। ওরা তিনজন এক জায়গায় হলে তো ভালো কিছু কোনোদিন হয় না। বলিস কি রে, এত কিছু হয়ে যাচ্ছে আর আমি কিনা কিচ্ছু জানি না। ওসব শুনে বুঝে আসতেই তো আমার দেরি হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার তাহলে আমাদের একটু সাবধানে থাকতে হবে। দেখি কি করে ওনারা। আরে এসো বন্ধুরা, এসো এসো। এত দেরি করলে কেন বলো তো? আমি সেই কখন থেকে পথ চেয়ে বসে আছি। আর বলো না, এই একটু গুছিয়ে আসতে সময় লেগে গেল। হ্যাঁ বন্ধু, রাগ করো না, ওদিকে না হয় বেশি সময় থেকে যাব। কি বলো? এই যে বলা, এগুলো ভিতরে নিয়ে যাও দেখি। আরে আরে, তোমরা আবার এসব আনতে গিয়েছো কেন? এসবের কোনো দরকার আছে বলো তো? এই বলা, ওগুলো রেখে তাড়াতাড়ি নাস্তার ব্যবস্থা কর দেখি। আরে অত ব্যস্ত হতে হবে না, আমরা তো আর এখনই চলে যাচ্ছি না, সব হবে। এই যে পাঁচু আর লালু, তোরাও গিয়ে বলার সাথে একটু হাত লাগা দেখি। এখানে দাঁড়িয়ে থেকে তো কোনো কাজ নেই। হ্যাঁ, একেবারে ঠিক কথা, তোরা যা।
আমরা বসে একটু গল্প করি। তা বন্ধু, কি অবস্থা তাই বলো দেখি। কি আর অবস্থা হবে বন্ধু, এই গ্রামবাসীদের বড্ড বার বেড়েছে। এদের সাহায্য না করা পর্যন্ত যে আমার মন শান্ত হবে না। আমি বড্ড অস্বস্তিতে আছি। তাহলে তো দেখছি একটা কিছু করতেই হবে। আমার বন্ধুর এমন কষ্ট আমার মোটেও সহ্য হচ্ছে না। হ্যাঁ, কিন্তু এদের কি করে সাহায্য করবো বলো দেখি। সেটা বুদ্ধি করে আমাদেরকে বের করতে হবে। পেয়েছি বুদ্ধি। শোন বলছি, এখন আর আমরা গ্রামবাসীদের কিছু বলে তাদের কাছে আর খারাপ হব না। এবার আমরা অন্য পথে হাঁটবো। সে তো ঠিক আছে, কিন্তু কোন পথে সেটা তো বলো। ওদের নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে দিতে হবে, আর সেখানে তোমার কোনো দোষ থাকবে না, কিন্তু ফায়দা তুমি নেবে। বলো, কেমন লাগলো আমার বুদ্ধি? আরে বাহ, দারুণ বুদ্ধি, দারুণ। এমন কাজেরই দরকার ছিল। যাক, এখন শুধু সময় বুঝে এই গ্রামবাসীদের মধ্যে ঝামেলা তৈরি করে দেব। হে 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 হে। আচ্ছা, ঝামেলায় পড়ে গেল তো বাপু। মোরলের আবার এদের পাঠিয়ে দেওয়ার কি দরকারটা ছিল? এখন আমি কি করে নিজের জন্য একটু খাবার সরিয়ে রাখবো? সব ভেস্তে গেল আমার। কিরে বলা, আমার কি বিড়বিড় করছিস? ওদিকে মোরল মশাইরা খাবারের জন্য বসে আছে। দে, খাবারগুলো বেড়ে দে, আমরা হাতে হাতে নিয়ে দিচ্ছি। না মানে, আমি ভাবছি তোরাও তো আমাদের মেহমান কিনা, তোদের দিয়ে আমি কি করে কাজ করাই বল দেখি। এক কাজ কর, তোরাও গিয়ে বসে পড়, আমি একাই এটুকু কাজ করে নিতে পারবো। কি তেমন সুবিধার মনে হচ্ছে না, মনে হচ্ছে কিছু একটা গোলমাল করতে চাচ্ছে। আমি তো তাও তো দিতে পারি না। না না, তা কি হয় বল? তুই তো আমাদের ভাইয়েরই মতো, তুই একা একা এত কাজ করবি আর আমরা বসে বসে দেখবো? তাছাড়া গিয়ে বসলে আমার মোড়ল মশাই বড্ড বকবে। তার থেকে চল, তিনজন মিলে হাতে হাতে কাজ করে তারপর বসে আমরা একটু গল্প করব না হয়? তাই ভালো। ঠিক আছে, তাই করতে হবে। আজ আর আমার ভাগ সরানো হলো না, এই এক বেলাই খেতে হবে, না হলে পরে আর খাওয়া হবে না। হারুন, মোরলরা মনে হয় আসলে ভালো হয়ে গেছে। কি করে? তা না হলে 3 মোরল এক হলো, অথচ এখনো কোনো ঝামেলা হলো না, তাই বলছি আর কি। তা হলে হতে পারে। এই ভোলা, চল একটু গ্রামে ঘুরে আসি। অনেকদিন হলো পুরো গ্রাম ঘোরা হয় না। দেখি গ্রামের সব কেমন আছে। ঠিক আছে মোড়ল মশাই, চলুন তাহলে। আরে, তুমি রফিকের ছেলের বউ না? হ্যাঁ মোড়ল মশাই, আপনি আমাকে ঠিকই চিনেছেন। সে বিয়ের দিন আপনি আমাকে দেখেছিলেন, তারপরও কেমন আমাকে চিনে ফেললেন? হ্যাঁ, চিনেছি। তা মা, তুমি যে এই পুকুরে বাসন ধুচ্ছ, ওদিকে কালু তো আবার গরু গোসল করাচ্ছে। যে পুকুরে গরু গোসল করাচ্ছে সেই পুকুরে আবার থালা বাসন ধুয়ে খাবার খেলে তোমার পরিবারের সবাই তো অসুস্থ হয়ে পড়বে। আপনি তো ঠিকই বলেছেন মোড়ল মশাই, এর একটা বিহিত করা দরকার। আমি তাহলে এখন আসি। এবার গ্রামবাসীরা নিজেরা নিজেরা যুদ্ধ শুরু করবে। হি 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 হি। মোড়ল মশাই, আপনার বুদ্ধির জবাব নেই। হি 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 হি। চল ভোলা, আরো একটু ঘুরি। আরে রহমত যে, আহারে, এই রোদে গরমের মধ্যে তুমি মাঠে কি কষ্ট করছো? তোমার কষ্ট দেখে আমার তো বড্ড কষ্ট হচ্ছে। কি করব বলুন মোড়ল মশাই, এছাড়া আমার যার কিছু করার নেই। তাই তো যেটুকু জমি আছে রোদ বৃষ্টির মধ্যে তাতেই পড়ে থাকি কটা ফসলের আশায়। তুমি বোকা রহমত, তুমি বোকা না হলে এমন কথা বলতে না। তোমার বাড়ির পাশে তোমার আপন ভাই আব্দুল্লাহ কেমন দোকান চালাচ্ছে বসে বসে, আর তুমি কি না এই রোদে পুড়ে মরছো? কি বোকা তুমি! এই ভোলা, চল। এই গ্রামের মানুষ তাদের নিজেদের ভালো বোঝে না। আরে, জমিদার তো ঠিকই বলেছেন, আমি রোদে পড়ে মরি, আর আমার ভাই সুখে দোকানে বসে সময় কাটাচ্ছে, আবার টাকাও রোজগার করছে। আসলেই আমি বোকা, কিন্তু আজের একটা বিহিত আমি করব।
এইভাবে মোড়ল সারা গ্রাম ঘুরে ঘুরে যেখানে যেমন সুযোগ পায় সেখানে তেমনভাবে মানুষের মাঝে ঝামেলা তৈরি করে দেয়। সারা গ্রামে এমন ছড়িয়ে পড়লে সবাই নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। কালু ভাই, আপনাকে শেষবারের মতো বলে দিচ্ছি, ওই পুকুরে আপনি আর গরু গোসল করাবেন না। আর যদি করান আর আমাদের পরিবারের কেউ অসুস্থ হয় তবে তার সমস্ত দায়ভার আপনার। তা হবে কেন? ওই পুকুর সবার, আর যে যার নিজের কাজ করবে। তোমার কথায় আমি কেন তা করবো না? আব্দুল্লাহ, তুই বাড়ির সামনে অনেকদিন দোকানদারি করেছিস, আর আমি জমিতে খেটে মরছি। এবার থেকে আমি দোকানদারি করব আর তুই জমিতে কাজ করবি। আমার দোকান আমি চালাবো, তোমায় কেন দেব? তোমার দরকার হলে তুমি নিজে আরেকটা দিয়ে নাও। এই তো পু, চারদিকে কি হচ্ছে দেখেছিস? পুরো গ্রামে কেমন একটা অশান্তি চলছে। আমার কিন্তু জিনিসটা মোটেও সুবিধার মনে হচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে এটা কোনো একটা ষড়যন্ত্র ছাড়া কিছু না। আমারও তাই মনে হচ্ছে। না হলে আমাদের গ্রামের মানুষ তো কেউ এমন না। হঠাৎ সবাই কেমন খেপে গিয়েছে দেখছিস? আমি বলে কি, চল সবার কাছ থেকে একটু ভালো করে শুনে দেখি সমস্যাটা আসলে কিভাবে কি হচ্ছে। তাহলে ঠিকই সবটা বুঝতে পারবো আর সমাধানও করতে পারবো। হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। চল তাহলে তাই করি। তারা গিয়ে সকলের কাছে সমস্যার কথা শুনে। সবটা শুনে আমার মনে হচ্ছে ওই মোড়লই এসব করেছে। আমারও তাই মনে হচ্ছে। সবকটার সাথেই তো আগে পরে মোড়লের হাত আছে দেখছি। আমার মনে হচ্ছে গ্রামের সবার মাঝে ঝামেলা বাঁধিয়ে দেওয়ার জন্য উনিই ফোন দিয়ে এঁটেছেন। আর আমাদের এখন কাজ হলো সবাইকে এটা ভালো করে বুঝিয়ে বলা। চল সবাইকে একসাথে করে কথা বলি। আপনারা সব কথা তো শুনলেন। এর মানে হলো ওই মোড়ল আপনাদের ঠকাচ্ছে। তিনি ইচ্ছে করে এসব ঝামেলা আপনাদের মধ্যে তৈরি করে দিচ্ছেন, আর আপনারাও তাতে সায় দিচ্ছেন। আমরা তো তখন এসে বুঝিনি। এখন আমরা কি করব? কি করে ওই মোড়লকে সাহায্য করব সেই উপায় বের করো। উপায় ব্যয় করা হয়ে গেছে। আপনারা শুধু আমাদের কথা মতো একটু কথা বলবেন, আর কিছু করতে হবে না। এখন সবাইকে যে কথাগুলো শিখিয়ে দেব, মোড়লকে গিয়ে ঠিক সে কথাগুলোই বলবেন। কি মনে থাকবে তো? হ্যাঁ, সব মনে থাকবে। বেশ, চলো তবে সবাই মোড়লের বাড়ি। পথে যেতে যেতে বলছি কি বলতে হবে। সব হঠাৎ আমার বাড়িতে এসেছো যে? কি হলো আবার? না না, আমি যে ভয় পেয়েছি সেটা কাউকে বুঝতে দেওয়া যাবে না। আমাকে শক্ত হয়ে কথা বলতে হবে। কি খবর সবাই? একেবারে এক হয়ে এসেছো? কি সমস্যা হয়েছে বলো? বলছি মোড়ল মশাই, আপনি আমাদের গ্রামে আরো একটা পুকুর করে দিন। না হলে ওই এক ঘাটেই তো সব করতে হবে, তা তো আর করা যাবে না। তাই পুকুরের ব্যবস্থা আপনাকেই করে দিতে হবে। সে কি কথা? আমি কেন দেব? সে কি কথা মোড়ল মশাই? আপনি আমাদের গ্রামের মোড়ল। আপনি না দিলে কে দিবে? আপনাকেই দিতে হবে। আর না দিতে পারলে মোড়ল পদ ত্যাগ করতে হবে। কি বলো তোমরা সবাই? এই না না, ঠিক আছে, আমি পুকুর করে দেব। এবার তোমরা যাও। সে কি মোড়ল মশাই, যেতে বলছেন যে? এখনো তো শেষ হয়নি। আমার নতুন দোকান করতে বেশ কিছু টাকা লাগবে। আপনি আমাদের মোড়ল, আপনি আমাকে সে টাকা দেবেন। আমি যেদিন পারবো শোধ করে দেব। এ কি জ্বালা! তোমরা আমাকে বাঁচাও। আমি আমি আমার ভুল বুঝতে পারছি। বিশ্বাস করো, আমি আমার বুদ্ধিতে এসব করিনি। আমার বন্ধুদের বুদ্ধিতে করেছিলাম। এই কান ধরছি, আর এমন কুটবুদ্ধি আটবো না। ঠিক করে নিজের দায়িত্ব পালন করব। তবুও তোমরা আমাকে ক্ষমা করো। সে কথা যেন মনে থাকে মোড়ল মশাই। না হলে কিন্তু আপনার আমও যাবে, ছালাও যাবে। এরপর থেকে দেওয়ান মোড়ল নিজের দায়িত্ব ঠিক করে পালন করলো, আর গ্রামের মানুষও তাকে সম্মান দিতে শুরু করলো।